বেনজির উদাহরণ বাংলায়। এসআইআরের জটিলতা কাটাতে কোর্টের হস্তক্ষেপ, তথ্যগত অসঙ্গতি দেখবেন জুডিশিয়াল অফিসারেরা। আজকে হাই পাওয়ার বৈঠক রয়েছে, কমিশন পারল না বলেই কোর্ট ঢুকলো। এই প্রশ্ন যখন থাকছে, এর মধ্যেই একেবারে হাইকোর্টে মুখোমুখি কমিশন এবং রাজ্য সরকার। সিওর সঙ্গে বৈঠকে মুখ্য সচিব, ডিজি। অর্ণবাংশ নিয়োগী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? আজকে হাইকোর্টে মুখোমুখি আবারও কমিশন, রাজ্য সরকার। নীলাঞ্জনা, সেটা অবশ্যই বলবো যে সুপ্রিম কোর্ট বিশেষ করে এই বাংলা বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক নির্দেশিকা দিয়েছে, যেটা হচ্ছে যে কোনো রাজ্যে হয়নি, এই রাজ্যেই হয়েছে যে জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করে তার মাধ্যম দিয়ে এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। কারণ এই যে ব্লেম গেম হচ্ছে, যেটা সুপ্রিম কোর্ট মনে করছে, সেটা এড়াতেই কিন্তু এই নির্দেশিকা গতকালকে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত দিয়েছে। এবং যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হবে। প্রধান বিচারপতি সুজয় পাল থাকবেন, তার নেতৃত্বেই বৈঠকটা হবে। বৈঠকে থাকবেন রাজ্য তরফ থেকে সিএস থাকবেন, ডিজি থাকবেন, ইলেকশন কমিশনের অফিসাররা থাকবেন অ্যাডভোকেট জেনারেল থাকবেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তারা বৈঠক করবেন। তারা বৈঠকে কি সিদ্ধান্ত হবে? সিদ্ধান্ত হবে হচ্ছে এইটা, যে জুডিশিয়াল অফিসার কে কাকে করা হবে। কারণ সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সমপর্যাদার একজনকে অফিসার নিয়োগ করতে হবে। তাকে সাহায্য করার জন্য অবসরপ্রাপ্ত বিচারক এবং বিচারপতিটা থাকবে। এই যে কারা থাকবেন সেই বিষয়টা আজকে নির্ধারণ হবে। একই সঙ্গে 10 দিনের টাইমলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। 10 দিনের মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো কীভাবে মেটানো যায়, এই কমিটি কীভাবে কাজ করবে, তারও একটা রূপরেখা তৈরি হবে। সেই কারণে আজকে কলকাতা হাইকোর্টে ঠিক 1:30 নাগাদ বা 2টো নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের এলাকা সবাই চলে আসবেন। সকালে একটি বৈঠক হচ্ছে, জিএসটি বৈঠক, সে কারণে মুখ্য সচিব অলরেডি চলে এসেছেন এখানে, কিন্তু তিনি আবার বেরিয়ে যাবেন, পরবর্তী সময় তিনি আসবেন। ঠিক 2টোর সময় প্রধান বিচারপতির যে ঘর, সেই ঘরেই এই বৈঠক হতে চলেছে, এমনটাই আমরা খবর পাচ্ছি। নীলাঞ্জনা। অর্ণবাংশ, ধন্যবাদ তোমাকে। আর এই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া? শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হলো জয়প্রকাশ মজুমদার এবং রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনিই বাকি বলেছেন, শুনবো। আজকে হাইকোর্টে যে বৈঠক হবে এবং তারা বসে নির্ণয় করবেন। এখন নথি নিয়ে প্রশ্ন করেছে নির্বাচন কমিশন, সেগুলো আর নির্বাচন কমিশন খতিয়ে দেখবে না, সেগুলোর উপযুক্ততা বিচার করবেন জুডিশিয়াল অফিসাররা। মাইক্রো অবজারভাররাও আর খবর দালালি করতে পারবেন না, হোয়াটসঅ্যাপে ঘোষণা করতে পারবেন না মুরুগনের মতন লোকরা। কে কোথায় কার সঙ্গে কিভাবে মিটিং করবেন, সেই মিটিং নিয়ে কি ঠিক হবে, তার থেকেও বড় কথা, বাঙালি এখন একটি ত্রুটিমুক্ত নির্বাচকদের তালিকা চায় এবং শান্তিপূর্ণ ভোট চায়, আর চায় তৃণমূলের হাত থেকে মুক্তি। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।